আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা দিয়ে টেক্সট থেকে অর্থাৎ যে কোনো লেখা থেকে ভিডিও আপলোড করে ভিডিও বানাবেন, সেই ভিডিও ইউটিউবে আপলোড করে কিভাবে আপনারা হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন সেই প্রসেসটি দেখাবো। অর্থাৎ এই ধরনের একটি আপনাদেরকে চ্যানেলে একটি আইডিয়া আমি আপনাদেরকে দিব এবং এই ধরনের চ্যানেল আপনারা বানিয়ে ইউটিউব থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। আমি একটি আপনাদেরকে এক্সাম্পল চ্যানেল দেখাবো। এক্সাম্পল চ্যানেল দেখানোর জন্য আমি এখানে আগে থেকে চ্যানেলটি ওপেন করে রেখেছি। এখানে দেখুন চ্যানেলের নাম হচ্ছে কোর্স। এখানে দেখুন বিভিন্ন মনীষীদের কোর্স তারা আপলোড করতেছে ভিডিও হিসাবে, অর্থাৎ অ্যানিমেশন হিসাবে এই ভিডিওগুলো তারা বানাচ্ছে এবং সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতেছে এবং সেই ভিডিওগুলো তারা মনিটাইজেশন করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। এখন দেখব এই চ্যানেলটি কত ডলার ইনকাম করে, আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। এই জন্য আমি এখান থেকে চ্যানেলের লিঙ্কটি এখান থেকে কপি করছি। কপি করে আমি এখানে দেখুন সোশ্যাল বেলেট এই ওয়েবসাইট আসবো এবং এইখানে আমি লিঙ্কটি পেস্ট করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো যে এই চ্যানেলটি অর্থাৎ শুধু মনীষীদের বিভিন্ন ধরনের মোটিভেশনাল উক্তি, বিভিন্ন মোটিভেশনাল কোর্স তারা ইউটিউবে আপলোড করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। এখানে দেখুন এই কোর্স এই চ্যানেলটি মান্থলি ইনকাম হচ্ছে $2100 থেকে $33,000 তারা মান্থলি ইনকাম করতেছে এবং ইয়ারলি তারা এত ডলার ইনকাম করতেছে। অর্থাৎ হিউজ পরিমাণ এই ধরনের চ্যানেল হিউজ পরিমাণ ভিউ হয় এবং হিউজ পরিমাণ সার্চ হয়, ফলে আপনারাও এই ধরনের চ্যানেল বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের চ্যানেল বানিয়ে আপনারা ইউটিউব থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের মনীষীদের বিভিন্ন কোর্সগুলো তারা স্লাইড শো হিসেবে, স্লাইড অ্যানিমেশন হিসেবে তারা ভিডিও হিসেবে বানিয়ে ইউটিউবে আপলোড করতেছে। এখন আমি এই ধরনের কোর্সগুলো কোথায় পাবো? এখানে দেখুন গুগলে এসে আপনি যে মনীষীদের কোর্স দিয়ে ভিডিও বানাবেন সেই মনীষীদের নাম লিখে গুগলে সার্চ করবেন। আমি এখানে গুগলে এসে সার্চ করেছি এপিজে আবুল কালাম কোর্স। অর্থাৎ আপনারা যে ব্যক্তির কোর্স মানে গুগল থেকে খুঁজে বের করবেন সেই ব্যক্তির এখানে নাম লিখবেন এবং তারপরে কোর্স লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সেই বিখ্যাত ব্যক্তির কোর্সগুলো আসবে। সেই কোর্সগুলো আপনারা আমার সামনে এখানে দেখুন গুড রিডস গুড রিডস এই ওয়েবসাইটটি এখানে এসেছে। এখন আমি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। আমি এই সাইটের মধ্যে প্রবেশ করতেছি। প্রবেশ করার পর এখানে দেখুন গুড রিডস এই ওয়েবসাইটটি এখানে চলে আসবে। এখানে আপনি এপিজে আবুল কালামের হাজার হাজার কোর্সগুলো আপনি পাবেন। এই কোর্সগুলো আপনি যেটা যেটা আপনার ভালো লাগে সেই কোর্সগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন। আমি আপনাদেরকে 3টি কোর্স কপি করে ভিডিও বানিয়ে আপনাদেরকে শুধু আইডিয়া দিচ্ছি। এখান থেকে আমি প্রথম কোর্স যেটি আছে সেটি কপি করব এবং আমার নোটপ্যাডে নিয়ে আমি এটিকে সেভ করে রাখবো। এভাবে আপনারা যে কয়টি কোর্স পারেন সেই কয়টি কোর্স দিয়ে আপনারা সুন্দর করে অ্যানিমেশন ভিডিও বানাতে পারেন, টেক্সট অ্যানিমেশন সম্পূর্ণ ফ্রিতে। আপনাদের চ্যানেল 100% মনিটাইজেশন হবে এবং আপনারা 100% ইনকাম করতে পারবেন। এখান থেকে আমি আপনাদেরকে 3টি কোর্স দিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন আমি 3টি কোর্স আমি গুগল থেকে সার্চ করে গুড রিডস ওয়েবসাইট থেকে আমি 3টি কোর্স কপি করলাম। এখানে হাজার হাজার কোর্স আছে, আপনি যে কোনো কয়টি কোর্স 40টি 50টি 100টি কোর্স নিয়ে আপনারা এই প্রসেস অনুসরণ করে ভিডিও তৈরি করতে পারেন। এখানে আমি 3টি কোর্স শুধু কপি করে আপনাদেরকে ভিডিও বানানোর প্রসেসটা দেখাচ্ছি। এখানে দেখুন যে এপিজে আবুল কালাম। এখন এপিজে আবুল কালামের ইমেজ গুগলে সার্চ করতে হবে। যেমন এখানে দেখুন যে এখানে ইমেজে আসবেন। ইমেজে আসার পর এপিজে আবুল কালামের বিভিন্ন ধরনের ইমেজ আছে। ভালো যে ইমেজটি কপিরাইট ফ্রি সেই ইমেজটি আপনি ডাউনলোড করবেন। আমি এখান থেকে এই ইমেজটি অনেক খোঁজাখুঁজির পর এই ইমেজটি ডাউনলোড করেছি। এই ইমেজটি দেখুন এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ আমাদেরকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। অর্থাৎ পিএনজি ফাইল হিসেবে আমাদেরকে এটি
তৈরি করতে হবে। এখন পিএনজি হিসাবে তৈরি করার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে রিমুভ বিজি। এটি গুগলে এসে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন রিমুভ বিজি। রিমুভ বিজিতে আসার পর এখানে দেখুন আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করবেন এবং সেই ইমেজের পার্টটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন। তাহলে মুহূর্তের মধ্যে আপনাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখুন একটু আমাদেরকে ওয়েট করতে হবে। দেখুন মুহূর্তের মধ্যে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এই ইমেজটা আমি ডাউনলোড করব, এই জন্য আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করছি। তাহলে আমাদের এই ইমেজটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি ক্যানভা দিয়ে আপনাদেরকে এই ধরনের, অর্থাৎ এই চ্যানেলে যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতেছে সেই ধরনের ভিডিও আমি ক্যানভা দিয়ে তৈরি করব। এই জন্য আমি ক্যানভার ওয়েবসাইটে আসবো। ক্যানভার ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন ইউটিউব ভিডিও এডিটর, এই ইউটিউব ভিডিও এডিটরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন স্টার্ট ভিডিও এডিটিং, এই অপশনে ক্লিক করব। তাহলে দেখুন এখানে আমাদের ভিডিও এডিটিং এর অপশনটি চলে এসেছে। এখন আমি এটি হচ্ছে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড। আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি একটু কালার, অন্য কালার দিয়ে দেবো। আমি সাপোজ ধরে নিলাম কালো কালার দিলাম। এই কালো কালার দিয়ে আমি একটি ভিডিও বানাবো এবং আমি যে ইমেজটি ডাউনলোড করলাম পিএনজি ফাইলে সেই ইমেজটি আমি এখানে আপলোড করব। দেখুন সেই ইমেজটি আমাদেরকে এখানে আপলোড করতে হবে। আমি ইমেজটি আপলোড করে দিচ্ছি, একটু আমাদেরকে ওয়েট করতে হবে। দেখুন আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। এখন শুধু আমি এই ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করলে সেই ইমেজটি আমার এই ভিডিও এডিটিং এর ক্যানভাসে চলে আসবে। আমি এই ইমেজটি এখানে আমি এভাবে রিসাইজ করে সুন্দর করে বসিয়ে দেব। দেখুন এরপর আমাদেরকে এইখানে যে আমি 3টি কোর্স কপি করলাম সেই 3টি কোর্স আমি এখান থেকে আবার একসাথে কপি করব এবং এই টেক্সট দিয়ে আমাকে অডিও বানাতে হবে। আমি ফ্রি অডিও বানাবো, এই জন্য আমি আমার কম্পিউটারে আমি ইনস্টল করে রেখেছি, যে আপনারাও এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সফটওয়্যারের নাম হচ্ছে ক্লিপচ্যাম্প ভিডিও এডিটর। এটি আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন। আমি ডাউনলোড করে আমার কম্পিউটারে আমি ইনস্টল করেছি। আমি এই ক্লিপচ্যাম্প ভিডিও এডিটর ওপেন করতেছি। ক্লিপচ্যাম্প ভিডিও এডিটর ওপেন করার পর এখানে দেখুন ক্রিয়েট নিউ ভিডিও, আমাদেরকে এই প্লাস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন যে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট, এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি এখান থেকে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন যে টেক্সট টু স্পিচ, আমাদেরকে এই টেক্সট টু স্পিচ এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যেহেতু আমাদের ইংরেজি ভাষা, আমি যে টেক্সটটুকু কপি করলাম, যেমন দেখুন এখান থেকে যে টেক্সটটুকু কপি করলাম এই টেক্সটটুকু আমি এখানে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর আমি এখানে সেভ টু মিডিয়া, এই সেভ টু মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর এটি আমাদের অডিও ফাইল হিসাবে কনভার্ট হবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। যেমন দেখুন এখানে আমাদের অডিও ফাইল হিসাবে কনভার্ট হয়েছে। এখানে দেখুন Dream is not that which you see while sleeping. It is something that প্লাস অপশনে ক্লিক করছি। এখন আমাদের এই অডিওটা আমাদেরকে dream is not that এখন এই অডিওটি আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। এই জন্য আমি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করছি। আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে দেখুন 100% হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েল ডান, আমাদের অডিও ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই ভিডিও এডিটর, এই সফটওয়্যারটি আমি এখান থেকে কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর আবার আমি এখান থেকে ব্রাউজারে আসবো। ব্রাউজারে এসে এই ক্যানভা, যেমন দেখুন এখানে সার্চ করে আপনারা গুগলে খুঁজে বের করবেন, এই ক্যানভার ওয়েবসাইটে আপনারা প্রবেশ করুন। ক্যানভার ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখুন ইউটিউব ভিডিও এডিটর, এই ইউটিউব ভিডিও এডিটর এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন স্টার্ট ভিডিও এডিটিং, এই স্টার্ট ভিডিও এডিটিং এই বাটনে ক্লিক করছি। এখানে দেখুন আমাদের ক্যানভার ভিডিও এডিটিং এই ইন্টারফেসটি এইরকম শো করতেছে। আমি এখানে দেখুন সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি এখানে কালো একটি ব্যাকগ্রাউন্ড দেব। দেখুন কালো একটি ব্যাকগ্রাউন্ড দিলাম।
ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমাদেরকে যে পিএনজি ফাইলটি আমরা পিএনজি ফাইল তৈরি করেছি সেই পিএনজি ফাইল এবং অডিও ফাইলটি আমাদেরকে এখানে আপলোড করতে হবে। এই জন্য আপলোড করার জন্য দুটি ফাইল সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করছি। এখন দেখুন এখানে আমাদেরকে যে ইমেজটি আমরা আপলোড করলাম সেই ইমেজটি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর সেই ইমেজটি আমাদের ভিডিও এডিটিং ইন্টারফেসের মধ্যে চলে আসবে। এখান থেকে আমি এই ইমেজটি এভাবে রিসাইজ করব। দেখুন এভাবে রিসাইজ করব, সুন্দর করে এভাবে রিসাইজ করে এইখানে আমি ইমেজটি বসিয়ে দেব এবং এইখানে দেখুন আমার চ্যানেলের লোগোটি আমি এখানে বসিয়ে দিব। যেমন দেখুন এটি হচ্ছে আমার চ্যানেলের লোগো। এই চ্যানেলের লোগোটি আমি এখানে সুন্দর করে এভাবে বসিয়ে দিব। আপনারা আপনাদের চ্যানেলের লোগোটি সুন্দর করে এভাবে বসিয়ে দিবেন। আমি আমার চ্যানেলের লোগোটি এভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখন আমরা এই ভিডিও এডিটিং এখানে আমাদেরকে সেই অডিওটি ওপেন করতে হবে। এই জন্য অডিওটি আনার জন্য আমাদেরকে এখান থেকে ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্ট ফাইল এবং চুজ ফাইল ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমার অডিও ফাইলটি ডেস্কটপে আমি সেভ করেছি। ডেস্কটপ থেকে এখান থেকে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমার সেই অডিও ফাইলটি আপলোড হবে। কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। এখানে দেখুন আমাদেরকে অডিও ফাইলটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন জাস্ট এই অডিও ফাইলের উপর আমি ক্লিক করব, তাহলে অডিও ফাইলটি আমাদের এই ট্র্যাকের মধ্যে চলে আসবে। দেখুন ডিয়ার ভিউয়ার্স, আমি এভাবে এটিকে ছোট বড় করতে পারবো, রিসাইজ করতে পারবো। এখন এখান থেকে আমাদেরকে টেক্সট, আমি প্রথম যে কোর্সটি, এই প্রথম কোর্স এটিকে আমি এখান থেকে কপি করব, জাস্ট এভাবে কপি করব এবং এই হ্যান্ডেলটি এখানে রেখে এখান থেকে দেখুন টেক্সট, এখানে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হেডিং, এই হেডিং অপশনে ক্লিক করব। করার পর এখানে দেখুন যে আমাদেরকে সেই টেক্সটটি বসাই দিতে হবে। টেক্সটটি বসিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে টেক্সটটি রিসাইজ করতে হবে। এভাবে আমি সুন্দর করে টেক্সটটি রিসাইজ করব। দেখুন ডিয়ার ভিউয়ার্স, এভাবে সুন্দর করে রিসাইজ করব, করে সুন্দর করে রিসার্চ করো। দেখুন ডিয়ার ভিউয়ার্স, এভাবে রিসার্চ করব। এখন এই টেক্সটের উপর আমি অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে দেখুন অ্যানিমেট, এই অ্যানিমেট এই অপশনে ক্লিক করব। আমি অ্যানিমেট এই অপশনে ক্লিক করছি। এখান থেকে আমি সাধারণত যে ইফেক্টটি দেই সেই ইফেক্টটি হচ্ছে টাইপরাইটার ইফেক্ট। এখান থেকে দেখুন টাইপরাইটার ইফেক্ট দিব, তাহলে দেখুন এরকম টাইপরাইটার ইফেক্ট হবে। এখন আমাদেরকে এই অডিও ট্র্যাকটি সিলেক্ট করতে হবে। এখন এইখানে আমাদেরকে অডিওটি শুনতে হবে, এই জন্য আমাদেরকে অডিওটি প্লে করতে হবে। It is not that which you see while sleeping, it is something that does not let you sleep. এখন এখানে এখন এই ট্র্যাকটি আমাদেরকে এভাবে ছোট করে নিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে। তারপর আমরা দ্বিতীয় কোর্সটি এভাবে কপি করব। দেখুন ডিয়ার ভিউয়ার্স, কপি করলাম, করার পর এখন আমাদেরকে আর কোনো কাজ করতে হবে না। জাস্ট এই এই ট্র্যাকের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ডুপ্লিকেট পেজ, এই ডুপ্লিকেট পেজে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের আরেকটি ডুপ্লিকেট পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমি দ্বিতীয় কোর্সটি জাস্ট পেস্ট করে দিব। দেখুন এইভাবে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখান থেকে অডিও ট্র্যাকটি আমাদেরকে একটু বড় করে দিতে হবে। অর্থাৎ এই অডিওটি শুনতে ততক্ষণ আমাদেরকে এই অডিওটি এভাবে ছোট করে দিতে হবে অথবা বড় করে দিতে হবে। তারপর আমি তৃতীয় কোর্স এখান থেকে কপি করব, করে আবার এই ট্র্যাকের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ডুপ্লিকেট পেজ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তাহলে একই কাজ করবে। আমি ডুপ্লিকেট পেজ এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমি হ্যান্ডেলটি নিয়ে আসব এবং এখানে আমি জাস্ট তৃতীয় কোর্সটি এভাবে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে অডিওটি যে পর্যন্ত আসে সে পর্যন্ত আমাদেরকে এভাবে নিতে হবে। দেখুন এভাবে অডিওটি আমাদেরকে শেষ পর্যন্ত নিতে হবে। এখন এই মুহূর্তের মধ্যে এই একটা Dream is ভিডিও not that তৈরি which you হয়েছে। see তাহলে while দেখুন sleeping, ভিডিওটি it is প্রিভিউ something এরকম that does দেখাচ্ছে। not let you sleep. Dream, dream, dream. এখন এই ভিডিওটি আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখান থেকে দেখুন শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করব। এই জন্য আমি শেয়ার অপশনে ক্লিক করছি।
এখন আমাদেরকে এই ভিডিওটি অবশ্যই MP4 হিসাবে ডাউনলোড করতে হবে। এজন্য আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করছি এবং এখানে দেখুন MP4 ভিডিও সিলেক্ট করে আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করছি। তাহলে দেখুন এই ভিডিওটি আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে, কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। এখন দেখুন আমাদের এখান থেকে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে, এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। এখন আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাব এবং গিয়ে দেখব সেই ভিডিওটি ডাউনলোড হয়েছে কিনা। এখানে দেখুন ভিডিওটি ডাউনলোড হয়েছে। Dream is not that which you see while তাহলে sleeping. দেখুন It is এভাবে something that does not let you দিয়ে sleep. Dream, dream, তাহলে দেখুন dream. এভাবে আমরা Dreams transform into ক্যানভা দিয়ে thoughts. চমৎকার টেক্সট থেকে ভিডিও তৈরি করতে পারি অতি সহজে এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করে আমরা ইনকাম করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।